বাবা পাগল হইও না, বাবা পাগল হইও না। রং দেখেছো, রঙের ডিব্বা দেখেছো, আসল রং দেখো নাই। ওলি আল্লাহর যে কি জিনিস, হক্কানি ওলি, ভণ্ড প্রতারক না। আমি মনে করি যে আলেম, যে মুহাদ্দিস, যে পীর, যে বুজুর্গ, যে আলেম, যে ওয়াইজ, যে বক্তা, যে খতিবের ইলমের অভাব নয়। হাদিস বলে আলোচনা করে, লম্বা লম্বা আলোচনা করে, কোনো আপত্তি নাই। ইলম আছে, আদব নাই। এটা হলো পাগলা ঘোড়ার মতো। ঘোড়াটা উপকারী, ঘোড়াটা উপকারী, কিন্তু ঘোড়া যখন পাগল হয়ে যায় ওইটারে ঠান্ডা করার জন্য ওরে নাকে লাগাম লাগাইতে হয়। কি লাগাইতে হয়? গরু যখন পাগলা হয় তখন গরুর মুখে কি দেয়? মুখা দেয়, মুখা দেয়। মানুষের ক্ষেত যেন না খায়, আরেকজনের ক্ষেত যেন কি মুহা দেয়। কি দেয়? কিছু কিছু আলেমের মুহা দেওয়া দরকার। এরা অন্যের ক্ষেত খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, নিজের ক্ষেতের খবর নাই, আরেকজনের ক্ষেত খাওয়ার জন্য ব্যস্ত। এই যে ঠুসি দেওয়া দরকার, মুহা দেওয়া দরকার। কথা বলেন, জোরে বলেন। একটা গাড়ি নিঃসন্দেহ উপকার। নিঃসন্দেহ কি বলেন? গাড়ি উপকার কিনা? এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা ট্রান্সপোর্ট করি, এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা যাই, নিঃসন্দেহে গাড়িগুলো উপকার কিনা? কিন্তু গাড়িটা যদি ব্রেক ফেল করে তখনও কি উপকার? বলেন। তার পিকআপ আছে কিন্তু ব্রেকটা ফেল করছে। পিকআপ দিলে মানুষকে উপরে উঠায়, উপরে তুলে, পিকআপ মানুষকে উপরে তুলে, এলেম মানুষকে উপরে উঠায়। কিন্তু এলেমের সাথে যদি হেলেম থাকে, আদব থাকে, এটা মানুষকে ব্লান্স করে যে এত বেশি উপরে উঠাবে না, ধাপ করে পড়ে যায়। অনেক বড় মুহাদ্দিস হতে পারো তুমি, এলেমের সাথে যদি তোমার আদব না থাকে, নবীর প্রেম না থাকে, তুমি যে কোনো সময় ছিটকে পড়ে যাবা। কথা বলে, কথা বলে। আর ছিটকে ওলি আল্লাহদের মনে রাখবেন, ঘুড়ি আকাশে উড়াই দিলে, এলেমের ঘুড়ি আকাশে উড়াও, কিন্তু রশি থাকে, লাটাই থাকে আল্লাহর ওলিদের হাতে। কাদের হাতে? আর আমাদের জীবনের লাটাই থাকে আমার আল্লাহর হাতে। কাগজে কাট কাট ঘুড়ি বানা কর উড়াতে হ্যায় আসমান মে, ঘুর বেচারা ক্যা করেগা রশি মাওলার হাতোं में। কাগজে কেটে কেটে তুমি ঘুড়ি বানাও, ঘুড়িটা বানানোর পরে আকাশে ওড়ায় দাও। এত উপরে উঠে গেছো, এত উপর পর্যন্ত উঠছো, মালিক রে এখন বৃত্তাঙ্গুলি দেখাও, আর পাবা না আমাকে, আর পাবা না আমাকে। আমি তো অনেক উপরে উঠে গেছি, আমার ডিগ্রি তো কম নয়, মেধা তো আমার কম নয়, আমি তো কম বড় মুহাদ্দিস না। অনেক উপরে উঠে গেছো তুমি বাবা, অনেক উপরে উঠতে পারো। সন্ধ্যা যখন হয়ে যায়, লাটাই যখন টান দিবি, তখন তোমাকে ফিরে আসতে হবে। লাটাই যখন টান দিবে ফিরে আসতে হবে। লাটাই যখন টান দিবেন ফিরে আসতে হবে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আগেও না পরেও না। কিন্তু যদি ঘুড়ি যদি বেয়াদব হয়, টান মারলে একবার ডানে গুত্তা মারে, একবার বামে গুত্তা মারে, খালি চেষ্টা করে কেমনে করবে। এবার যখন এমন গুত্তা মারবে তখন দড়ি ছিঁড়ে যায়, সুতো ছিঁড়ে যায়, লাটাই ছিঁড়ে যায়। আপনারা বলেন, ঘুড়ির লাটাই যদি ছিঁড়ে যায়, ঘুড়ির ডাস্টবিনেও পড়তে পারে, বাথরুমেও পড়তে পারে, ময়লা আবর্জনায়ও পড়তে পারে কি পারে না? লাটাই মজবুত করো। লাটাই যদি তোমার না থাকে, তুমি যে কোন বাথরুমে পড়বা তার হিসাব নাই। কথা বলেন, যারা বলেন। কিন্তু কোন অলির মাথা হাতে থাকলে, অলির অধীনে থাকলে, অলি আল্লাহরা হলো আমাদেরকে কন্ট্রোল করে। এলেম খালি উপরে উঠায়, পিকআপ খালি উপরে উঠায়, আর সাথে পিকআপের সাথে আর একটা ব্রেক দিছে যেন এত বেশি উপরে না উঠে, অ্যাক্সিডেন্ট যেন না হয়। অনেকে পিকআপ চাপ দেয় বেশি, পিকআপ চাপ দিলে পাশেই ব্রেক আছে, ব্রেকটাও চাপ দিতে হয়। মাঝে মধ্যে রাস্তায় চলার জন্য কিন্তু স্পিড ব্রেকার দিছে যেন মানুষটা কন্টিনিউয়াসলি 100 না চালায়, মাঝে মধ্যে একটু ব্রেক করতে হয়। কথা বলেন। আমি মনে করি যে আলেম, যে মুহাদ্দিস, যে পীর,
যে বুজুর্গ, যে আলেম, যে ওয়াইজ, যে বক্তা, যে খতিবের ইলমের অভাব নয়, হাদিস বলে আলোচনা করে, লম্বা লম্বা আলোচনা করে, কোনো আপত্তি নাই। ইলম আছে, আদব নাই, এটা হলো পাগলা ঘোড়ার মতো। ঘোড়াটা উপকারী, ঘোড়াটা উপকারী, কিন্তু ঘোড়া যখন পাগল হয়ে যায়, ওটারে ঠান্ডা করার জন্য ওরে নাকে লাগাম লাগাইতে হয়। কি লাগাইতে হয়? গরু যখন পাগলা হয় তখন গরুর মুখে কি দেয়? আপনার দেশে কি বলে? মুখা দেয়, মুখা দেয়। মানুষের ক্ষেত যেন না খায়, আরেকজনের ক্ষেত যেন কি মুহা দেয়। কি দেয়? কিছু কিছু আলেমের মুহা দেওয়া দরকার। এরা অন্যের ক্ষেত খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, নিজের ক্ষেতের খবর নাই, আরেকজনের ক্ষেত খাওয়ার জন্য ব্যস্ত। এই যে ঠুসি দেওয়া দরকার, মুহা দেওয়া দরকার। কথা বলেন, জোরে বলেন। বাবা পাগল হইও না, বাবা পাগল হইও না। রং দেখেছো, রঙের ডিব্বা দেখেছো, আসল রং দেখো নাই। ওলি আল্লাহর যে কি জিনিস, হক্কানি ওলি, ভণ্ড প্রতারক না। কথা বলেন, ভণ্ড প্রতারক। ওলি আল্লাহ আলাদা জিনিস। প্রকৃত আল্লাহর ওলি যারা, এক ওলির কাছে আসছে, হুজুর শুনেছি আপনি দোয়া করলে কবুল হয়, আপনি দোয়া করলে কি হয়? হুজুর আমি বড় বিপদে আছি। এটা একটা ঘটনা, জাস্ট বুঝানোর জন্য। কিসের জন্য? দেখ, ইঁদুর আইসে আল্লাহর ওলির কাছে, হুজুর আপনি কি পারেন না, আমি যখন ইঁদুর, ছোট্ট তো ইঁদুর, ফুয়াইসা কালে হাদিহিল উম্মা, রাসূলুল্লাহ ইঁদুরকে ছোট্ট ফাসেক বলেছেন। ইঁদুর এসে বলছে, হুজুর আপনি আমার একটা ফু দেন, আমি যেন বিড়াল হয়ে যাই। কি হয়ে যায়? ইঁদুরের চেয়ে একটু বিড়াল বড় না? কথা বলেন না আপনারা, বলেন বড় না? বলে হুজুর ইঁদুর ছিলাম, ভালো ছিলাম, কিন্তু ওই বিড়ালের জ্বালায় ধাওয়াতে টিকতে পারি না, খালি জ্বালায়। হুজুর আপনি কি পারেন না আমার একটা ফু দিয়া ইঁদুর থেকে বিড়াল বানাই দিতে? কি হয়েছে? বিড়াল হওয়ার পরে নতুন বিড়াল তো বাহিরে বের হয়েছে, কুকুর দেখে দিছে ধাওয়া। কে? কিরে নতুন বিড়াল আইলো কোথা থেকে? নতুন বিড়াল, এই কালো বিড়াল আইলো কোথা থেকে? এটা তো নতুন, দেখি না। গেছে হুজুরের কাছে, হুজুর হুজুর কি হয়েছে বাবা? হুজুর দিলেন তো ফু দিয়া ইঁদুর থেকে বিড়াল বানায়া, কিন্তু কুকুরের জ্বালায় তো টিকতে পারি না। কুকুর হিংসুক কিনা? যদি একটা বড় মরা গরু মরে, মানে একটা বড় মরা গরু পড়ে আছে, 8 মণিয়া গরু, কত? একটা কুকুর যদি দেখে, তার কুকুরটা চতুর্দিকে 2টা পাক দিয়ে আগে রাউন্ড দিয়ে এরিয়ার মধ্যে নিয়ে নিল, মানে পুরো গরুটা সে খাবে। আরেকটা কুকুর দেখলে ভুকে কিনা, বুক বুক করে তাড়ায় দেয় যে আমি একাই খাবো। ওর পেটে কয় কেজি ধরবে? সর্বোচ্চ 10 কেজি। কিন্তু হিংসা, কুকুরের পেট ভরা কি? কথা বলেন না কেন? এই হিংসা করা যাবে? বলেন না। ওয়ামিন শাররি হাসিদিন ইজা, রাসূলুল্লাহ বলে দিয়েছেন ইয়াকুম ওয়াল হাসাদ, ওরে তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, হিংসা মানুষের নেকিগুলো জ্বালাই দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেমন কাঠকে তুষেরকে পুড়ে ছারখার করে দেয়, ছাই করে দেয়, হিংসা মানুষের নেক আমলগুলো জ্বালায়া পুরায়া নিঃশেষ করে দেয়। বাবা হিংসা করা যাবে? যাবে? কুকুর হওয়ার পরে বলছে, হুজুর আর একটা ফু লাগবে। বলে কি? বিড়াল থেকে বলছে, হুজুর আমারে কুকুর বানায় দেন। কি বানায় দেন? কি হয়ে গেছে? কুকুর, ফুয়ে কুকুর হয়ে গেছে। জাস্ট একটা ঘটনা, শিক্ষণীয় আছে। এবার কুকুর হয়ে বাহিরে বেরোছে, শিয়াল মামা কইছে, কিরে এই নতুন কুকুর আসলো কোথা থেকে? শিয়াল তো এমনি পণ্ডিত, সব হিসাব নিকাশ আছে।
কুকুরের কাছে এসে বলছে যে আমারে মুরগি দাও না, শিয়ালের প্রিয় খাবার কি, আমারে মুরগি দাও না কেন? দিছে, শিয়াল ধাওয়া করছে কুত্তারি, এইসা ধাওয়া। বলেন কুকুর, সব কুকুর সমান না, সব কুকুর সমান। রাসূল বলেছেন আল কালবুল আসওয়াদ, কালো কুত্তা এটা শয়তান, এটা জিন। কালো কুকুর কি? বলেন না কালো কুকুর কি? বলেন কালো কুকুর কি? কালো কুকুর হলো জিন, শয়তান। অধিকাংশ কালো কুকুর থাকে কি? রাসূলুল্লাহর হাদিস এটা, কালবুল আসওয়াদে শয়তানুন ওয়ান নিসাউ হিবালাতুশ শায়াতিন, নারীরা হলো শয়তানের দড়ি, ওই দড়িতে যে কেউ আটকা পড়ে যাবে। ওয়া সাউতুল হামিরে শয়তান, গাধার আওয়াজ হলো শয়তানের আওয়াজ। যদি কোথাও দেখেন গাধা আওয়াজ করতেছে তাহলে বুঝতে হবে পাশে শয়তান আসছে। কে আসছে? রাসূলুল্লাহর হাদিস, কালো কুত্তা শয়তান, সাউতুল হামির গাধার আওয়াজ শয়তান, ওয়ান নিসাউ হিবালাতুশ শায়াতিন, নারীরা হলো শয়তানের দড়ি। এইজন্য আমেরিকা 235 বছরের ইতিহাস, 60টা নির্বাচন হলো, 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হলো। ডোনাল্ড ট্রাম্প প্রথম প্রেসিডেন্ট ছিল, জর্জ ওয়াশিংটন। 47 জন প্রেসিডেন্টের একজন প্রেসিডেন্টকে নারী হিসেবে তারা নির্বাচন দেয় নাই, কারণ জানে রাসূলুল্লাহর 1000 বছরের বক্তব্য, লা ইউফলিহা কওমুন, লা ইউফলিহা কওমুন, ওই সম্প্রদায় কখনো সফলতার দ্বারপ্রান্তে পৌঁছবে না, কখনো সফল হবে না। ওয়াল্লা আমরাহু ইমরাআ, যে রাষ্ট্রের প্রধান হবে, যে রাষ্ট্রের নায়ক হবেন, যে রাষ্ট্রের প্রাইম মিনিস্টার হবে নারী, ওই রাষ্ট্রে কখনো শান্তি আসবে না, ওই রাষ্ট্রে কখনো শান্তি আসবে। আমরা কি হলো 53 বছরের ইতিহাসে 32 বছর ধরে দুই নারীর আঁচলের মধ্যে আছি, আঁচল মোটে ছাড়তেই পারি না। কথা বলেন না কেন? দুই নারীর আঁচলের মধ্যে আমরা আছি, একবার এইটা একবার এইটা, ওই যেই লাউ সেই কদু। কথা বলেন, যারা বলেন আমরা চাই আগামী রাষ্ট্রে কোরআন এবং সুন্নাহ, আল্লাহর কোরআন এবং সুন্নাহর যেন সমর্থক যারা আলেম ওলামার দ্বারা দেশ চালিত হয়। আপনারা চান কি চান না? হাত তুলে দেখাও মুসলমান। নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহর রাজ কায়েম হোক। পাকের ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআন সুন্নাহ দ্বারা চলুক। চাই কি চাই না? ওলি আল্লাহদের বাদ দিয়ে নয়, পীর মাশায়েখদেরকে বাদ দিয়ে নয়। যদি পীর মাশায়েখদেরকে বাদ দিয়ে ইসলাম কায়েম করতে চাও, ওইটা ল্যাংড়া ইসলাম হবে। পীর ওলিদেরকে বাদ দিলে কেউ দিন কায়েম করতে পারবে না। পারবে নাকি? ছেড়ে বলেন। কারণ দিন হলো ইসলাম, ঈমান, ইহসান। ঈমান হলো আকীদা, আকীদা রাখবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের। ইসলাম হলো মাযহাব, মাযহাব লাগবে। আর ইহসান হলো তাসাউফ, মারিফাত। পীর ওলি ছাড়া কখনো দিন কায়েম হবে না। হবে নাকি? এইজন্য তোমরা যে নতুন নতুন রঙিন স্বপ্ন দেখো, দখলদারিত্ব করো, আর মনে করো ক্ষমতায় চলে আসছো, ওলি আল্লাহদেরকে বাদ দিবা, মাজার ভাঙবা আর ক্ষমতায় যাবা, এই রঙিন স্বপ্ন দেখো না। এইরকম সাদা কালো স্বপ্ন দেখার লাগবে না, এত সোজা না। ওলি আল্লাহদের মাজার ভাঙবা আর ক্ষমতায় যাবা, এইরকম স্বপ্ন যেন গুড়ে বালি। কোন ভেজাল আছে কথার মধ্যে? কথা ক্রিস্টাল ক্লিয়ার, সোজা কথা বলেন। কথা ক্লিয়ার, কি ক্লিয়ার কথা? কথা ক্লিয়ার। শুনে নাও বাবা, কারণ আমার রাসূল বলেন দিন হলো তিনটা, ঈমান, ইসলাম, ইহসান। ঈমান হলো আকীদা, আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত লাগবে। ইসলাম হলো মাযহাব, ফিকহ। আর ইহসান হলো তাসাউফ, তুমি এমন ভাবে ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। কার উসিলায় সেন্নি খাইলা, মোল্লা চিল্লা না। দেশাবাদ করলো আল্লাহর ওলিরা। কারা কারা কারা? কুকুর বলছে হুজুর লাভ নাই, শিয়াল মামার কাছে ধরা। যে বুদ্ধি শিয়ালের, শিয়াল পণ্ডিত। হুজুর আপনি কি পারেন না আমার একটা ফু দিয়া?
শিয়ালের মতো পণ্ডিত বানাই দিতে। হুজুর বসে, যা তোরে কি দিয়ে দিলাম। আসহাবে কাহফের কুকুর, এটি জান্নাতি হওয়ার সম্ভাবনা। সব কুকুর সমান? কোরআনে আল্লাহ বলছেন, ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। 7 জন যুবককে পাহারা দিয়েছিল একটি কুকুর, 309 বছর ঘুমিয়েছিল। ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। 309 বছর পরে ঘুম থেকে জেগে দেখে কুকুর জায়গা মতোই আছে। পুলিশকে এক জায়গায় রাখলে আরেক জায়গায় চলে যায়, আর কুকুর এমন সিকিউরিটি গার্ড, জায়গায় বসা, জায়গায় ব্রেক। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কুকুরের যত ফিটান তারপরে বাড়ি ছেড়ে চলে যায় না, যায় নাকি? কারণ কি জানেন? আপনার বডির একটা অংশ দিয়ে আল্লাহ তাআলা কুকুর বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলে, হুজুর ফুদিয়ে তো বানালেন, শিয়াল পণ্ডিত গেছে এবার জঙ্গলে। বাঘ মামা কই, কি রে এই নতুন পণ্ডিত আইলো কোথা থেকে? বাঘ বলো, নতুন পণ্ডিত ধরো, ওকে ধরছে। বলে, আমার মুরগি আর ছাগল দাও না কেন? কারে বলতেছে? শিয়াল রে বলতেছে, যদি না পায় ছাগল আর মুরগি, আগামীকাল থেকে তোরে খাবো। তোমারে আইসে হুজুরের কাছে, হুজুর পণ্ডিত হয়ে লাভ নাই, বাঘ মামার কাছে ধরা। হুজুর আপনি কি পারেন না আমারে বাঘ বানাই দিতে? কি হয়ে গেছে? কিন্তু বাঘের উপরও টাগ আছে। বলেন, বাঘের উপরে কেমন নবী ছিলেন? আজকেও কবিতা পড়লাম, ফাহান্না ইলাইহিল জিজু ওয়া কাল্লামাহু যিবু ওয়া কাল্লামাল হুসাইন। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া আবকা মান হাওলা। নবী নিজেই তার আম্মা জানের কবর জিয়ারত করলেন। নবীজি আমার নিজে কাঁদলেন, সাহাবায়ে কেরামকেও কাঁদালেন। সুবহানাল্লাহ। যারা বলেন কবরের কাছে গেলে কবর পূজা হয়, তোমরা কি বলবে নবী তার মার কবরের পাশে গিয়ে কবর পূজা করেছিলেন? হাত তুলে দেখান, নবী কি কবর পূজা করেছিলেন? না, নবী কবর পূজা করেন। কবর হবে জিয়ারত। বলেন, কবর হবে জিয়ারত। সুনানুন নাসাইর হাদিস, আল্লাহ নবী আরেকটি হাদিসে বলে দিয়েছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর। আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আনফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, শুনে নাও, কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। আপনারটা আমারটা কবর, কিন্তু মুমিন ব্যক্তি এটা শুধু কবর নয়। রাসূল বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। মুমিনের কবরটা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের টুকরা। আল্লাহু আকবার বলেন। মুমিনেরটা শুধু কবর নয়, বরং এটা রাউদাতুম মিন রিয়াদিল। যদি একজন মুমিনের কবর যদি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ হয়, আরে আশিকের দল, ভালো করে শুনে নাও বাবা, ভালো করে শুনে নাও। যারা আমার নবী রওজা মোবারকটাকে রওজা বলতে চায় না, কবর বললে ভালো লাগে। কবর বলা জায়েজ, ঠিক আছে, কিন্তু আদবের এখানে ব্যাপার আছে। আদব হচ্ছে নবীজির কবর শরীফকে রওজা মোবারক বলা। আল্লাহু আকবার বলেন। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। নবী রওজার সামনে লেখা, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার রাসূলের যেখানে হুজরা মোবারক, ওই জায়গা থেকে নিয়ে যেখানে নবীজি খুতবা দেন, ওই জায়গাটাকে বলা হয়েছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ।
আল্লাহু আকবার বলে। নবী রওজায় লেখা, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সূরা আন-নিসার 69 নম্বর আয়াত, নবী রওজায় লেখা, আর খুঁটিতে লেখা আছে সোনালী অক্ষরে, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায় আজমহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আতা সাকিনুহু ওয়া ফীহিল জুদু ওয়া ফীহিল কারামু। আল্লাহু আকবার বলেন। নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়া ফীহিল কারামু। আল্লাহু আকবার। নবী, এই পৃথিবীর কোন মানুষ যদি কোনো অন্যায় করে, যদি কোনো পাপের কাজ করে, আপনার রওজার পাশে এসে আপনাকে উসিলা দিয়ে যদি কেউ দোয়া করে, মাপ চায়, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। নবী গো, অবশ্যই আপনার উসিলা দিয়ে দোয়া করলে রব্বুল আলামিন তার দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নেবেন। রাসূল বলেছেন, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। কবর হচ্ছে আখিরাতের মঞ্জিলগুলোর মধ্যে ফার্স্ট মঞ্জিল। সুবহানাল্লাহ বলেন। আমার নবী এমন, যিনি দুনিয়াতে চললে উপরের দিকে তাকালে আল্লাহর আরশের খবর বলে দিতে পারেন, আর জমিনে তাকালে, সহিহ মুসলিমের বর্ণনা, মাররা বিকবরাইন, নবীজি দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। নবীজি বললেন, দুই কবরে আযাব হচ্ছে। কি হচ্ছে? সাহাবায়ে কেরাম বলল, হুজুর এখানে কোনো কবর নাই। বলে, তোমরা মুরব্বীদেরকে জিজ্ঞেস করো এখানে কবর ছিল। ঠিকই মুরব্বীরা বলল এখানে দুটো কবর ছিল। একজন লোক দুটার আযাব হচ্ছে, একজনের আযাব হচ্ছে কি কারণে? নামিমা, চগলখড়ি করতো, এর কথা ওর কাছে লাগাই দিত, এর কথা এর কাছে লাগাই দিত। এরকম চগলখোর আছে না সমাজের মধ্যে? চগলখোর আছে না? গীবতকারী আছে না? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়ে চরম অপরাধ হচ্ছে গীবাত। সমাজের মধ্যে গীবাতটা এখন ঘিবাতের মতো চর্চা হচ্ছে। এমন কোন চায়ের দোকান নাই, চায়ের স্টল নাই যেখানে গীবত চলে না। গীবত সেন্টার চায়ের দোকানগুলো। কথা বলেন। রাসূল বলেন, আরেকজনের কবরে আযাব হচ্ছে, উনি প্রসাব থেকে পূর্ণ পবিত্রতা অর্জন করতো না। গরু ছাগল চড়াইতো, পেশাব করতে যখন পেশাবের ছিটা গায়ে লাগতো। রাসূল বলেন, ইস্তানজিহু আনিল বাউল, সহিহ হাদিস, তোমরা পেশাব থেকে পবিত্রতা অর্জন করো। ফা ইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, অধিকাংশ কবরের আযাব এই প্রস্রাবের ছিটার কারণে হয়ে থাকে। নাউযুবিল্লাহ। তাহলে কবর, কবর দেখলেও সওয়াব। বলেন, কবর দেখলেও কি সওয়াব? তাহলে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় একদল মানুষ মনে করে মানুষ মরে গেলে আর কোনো খবর থাকে না, কিন্তু ওলি আল্লাহ যারা, মুমিন যারা, তারা মরলেও তাদের পাওয়ার 70 গুণ বেড়ে যায়। এই জন্য গোরস্থানে গেলে আমরা কি করি? সালাম দিই, বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। বলি কি বলি না? এ কথা আমরা বলি না? তাহলে বোঝা গেল কবরবাসী আমাদের সালাম শুনে না? শুনে না? শুনে। কবরবাসী আমাদের সালাম শুনে। কারণ যদি নাই শুনতো তাহলে আমরা কখনো কবরবাসীকে সালাম দিতাম না। তাই আপনি সাধারণ আপনার মা বাবা 100 বছর 50 বছর আগে মারা গেছে, এরা যদি সালাম শুনে, সাহাবীরা শুনে না? নবীজি শুনেন না? যারা বলো নবীজিকে সালাম দেওয়া যায় না, সালাম দেওয়া লাগে না, নবীজি শুনেন। সুনানে আবি দাউদের হাদিস, মা মিন আবদিন মা মিন মুসলিমিন, এমন কোন মুসলমান নাই যখন আমি রাসূলুল্লাহকে সালাম দেয়, যে কোনো জায়গা থেকে সালাম দিবে, আমি নিজ কানে তার সালাম শুনবো। সুবহানাল্লাহ। ইউসাল্লিমু আলাইয়া, আমাকে যখন সালাম দিবি, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ আমার রূহটা তখন ফেরত দেন, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আমি নবী তার সালামের জবাবটা দিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তাহলে আমরা রাসূলুল্লাহর সালামের জবাব পেতে চাই কি চাই না? চাই না আমরা? ওরা বলেন না রাসূলুল্লাহর কাছে যাওয়াই যাবে না,
লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ছাড়া আর কোথাও যেও না। ওই যদি মসজিদে যাওয়ার লাগে তাহলে মক্কা শরীফে যাও, খানায়ে কাবা। মসজিদে যাওয়ার লাগে মসজিদে নববীতে যাও, নবীর মসজিদে। আর বাইতুল মুকাদ্দাস, এই 3 মসজিদ ছাড়া কোথাও যাওয়া যাবে না। কিন্তু ঠিক দিল্লির মসজিদ যাওয়া লাগে। দিল্লি যায়, অনেকে যায় না দিল্লির জামে মসজিদে যায় কি যায় না? বাবা, গোটা পৃথিবীর মসজিদগুলো সওয়াবের দিক থেকে সমান, এক্সেপশনাল হলো 3টি মসজিদ। কয়টি? আল্লাহর ঘর খানায়ে কাবা 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, মসজিদে নববীতে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব, বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত পড়বেন 25,000 রাকাতের সওয়াব। আর বাকি পৃথিবীতে যত মসজিদ আছে সব ইকুয়াল, সমান। আল্লাহু আকবার বলেন। এর দ্বারা বুঝাচ্ছেন মসজিদে নববীতে যাবে ওরা, নবীর রওজায় যেতে চায় না। মনে রাখবেন, মসজিদে নববী হতো না যদি আমার নবীজি না হতো। তুমি মসজিদে নববীতে যেতে চাও, নবীর রওজায় যেতে চাও না, তোমার মতলব ভালো না। কারণ তুমি মনে করো নবী মরে পচে গলে শেষ। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ওয়াইজা মুত্তা ওয়াইজা আরামতা, আপনি যখন মরে যাবেন, আপনি যখন পচে যাবেন, আপনি যখন গলে যাবেন, তখনও কি আপনাকে সালাম দিব? আমার রাসূল রাগ হয়ে বললেন, তোমরা মনে করছো আমি মরে যাব? মরে যাব ঠিকই, তবে আমি মরার পর আমি পচে যাব, গলে যাব, ফুলে যাব না। তোমাদের আকীদা রাখো না। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুনা জাসাদাল আমবিয়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছে। পৃথিবীতে যত মানুষ মারা যায়, মরার পরে লোকটার গোসল দেওয়া ফরজ হয়ে যায়। বলেন, মানুষ মারা যাওয়ার পরে লোকটা অপবিত্র হয়, কি হয়? এই জন্য কি করতে হয়? লাশকে গোসল দিতে হয় কিনা? জীবনের শেষ গোসল বড়ই পাতা গরম জলে সুন্দর করে গোসল দেয় কি দেয় না? এটা জীবনের লাস্ট গোসল। মৃত ব্যক্তির গোসল দেওয়া ওয়াজিব। বলেন, মৃত ব্যক্তির গোসল দেওয়া কি ওয়াজিব? আরো জোরে। অনেকেই মনে করেন গোসল দিলে কোনো লাভ নাই। হাদিসে আসছে, মান গাসসালা মাইয়াতান, যে ব্যক্তি কোনো মাইয়াতকে গোসল দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, সবার ভাগ্যে এটা নসিবে হয় না। মাইয়াতকে যখন গোসল দিবে, গোসল দেওয়ার পরে যদি কোনো ধরনের খারাপ কিছু প্রকাশিত হয়, সুম্মা কাতামাহু, আল্লাহ নবী বলেন এগুলো গোপন রাখলো, ত্রুটি বিচ্যুতিগুলো গোপন রাখলো, আল্লাহ নবী বলছেন ওই লোকটার জীবন থেকে 40টা কবিরা গুনাহ আল্লাহ মিটাই দিবেন। ওমান হাফারা লি আখিহি কবরান, যে ব্যক্তি তার ভাইয়ের জন্য কবর খনন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করবেন। কবর খনন করা লোক পাওয়া যায় না, গোসল দেওয়ার লোক পাওয়া যায় না। আজ থেকে 1200 বছর আগে বাগদাদের জমিনে একজন সালেহা, একজন আবেদা মানুষ, এক মহিলা ছিল, যিনি কোনো নারী মারা গেলে তাকে গোসল দিত। কি দিত? বাগদাদের জমিনে যত নারী মারা যেত, ওই মহিলাকে মেসেজ দিলে, মহিলাটাকে জানান দিলে সে কি করতো? গোসল দিত। তো একদিন এরকম গোসল দেওয়ার জন্য বাসা থেকে বের হয়েছেন। 1 মাইল গেল, 2 মাইল গেল, 3 মাইল গেল, 4 মাইল গেল। 4 মাইল যাওয়ার পরে, প্রায় 6 কিলোমিটার যাওয়ার পরে মহিলার মেনস্ট্রুয়েশন পিরিয়ড শুরু হয়েছে। আপনারা জানেন যে নারী সমাজ, আমাদের মা খালা যারা, তারা প্রতি মাসে সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন পর্যন্ত প্রাকৃতিক ন্যাচারাল ভাবে তারা অসুস্থ থাকেন, তাদের ব্লিডিং হয়, রক্ত প্রবাহিত হয়। এটা ওই আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যে গন্ধম খেয়েছিলেন, এই জন্য আল্লাহ তাআলা পেটের ভিতরের যত নিষেধাজ্ঞা জিনিস ছিল সব নিজ দিয়ে বের হয়ে গেছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে দিয়েছেন। এই সময় শারীরিকভাবে মেয়েরা অসুস্থ থাকলে কোনো কাজে মন বসে না, স্বাভাবিকভাবে তারা অসুস্থ হয়, শরীর ম্যাচম্যাচ করে, শরীর ভালো লাগে না, এটা স্বাভাবিক। আল্লাহ তাআলা তাদেরকে এরকম সিস্টেম করে দিয়েছেন। আল্লাহু আকবার। এখন ওই মহিলার যখন পিরিয়ড শুরু হলো, তিনি চিন্তা করলেন, আমি যাচ্ছি একজন মহিলাকে জানাজার জন্য রেডি করে দিব, তাকে গোসল দিয়ে জানাজার জন্য পূর্ণ প্রস্তুত করে দেব। আল্লাহর সামনে লোকটিকে নিয়ে, মহিলাকে নিয়ে হাজির হবে। তা আমি নিজেই তো অপবিত্র, আমি অপবিত্র হয়ে আরেকজন লাশকে কিভাবে গোসল করব? নিজের মনের মধ্যে খটকা লাগলো। লাগে না এরকম? কথা বলেন, হতে পারে না?
টেনশন করতে 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 পাশে একটি মাদ্রাসা ছিল, মাদ্রাসায় চলে গেলেন। মাদ্রাসায় গিয়ে 10 জন আলেমকে জিজ্ঞেস করলেন, কমপক্ষে কয়জন? ইসলামের নিয়ম কোনো মাসআলা না জানলে জানতে হবে। কোরআন বলে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি কোনো বিষয় তোমরা না জানো, অজানা বিষয়গুলো তোমরা জেনে নিবি। আল্লাহু আকবার। আল্লাহ নবীদের 1000 বছর আগে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন, রব্বুল আলামিন এক চোটে ইলমকে উঠাই নেবেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, বরং ইলমকে আল্লাহ উঠাই নেবেন বড় বড় আলেমদের ইন্তেকালের মাধ্যমে। দেশের আলেমরা আস্তে আস্তে করে বিদায় নেবেন, ইন্তেকাল করবেন। হাত্তা লাম ইউবকি আলেমান, সমাজের মধ্যে আর কোনো আলেম বাকি থাকবে না। ওয়াত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষগুলো তখন জাহেলদেরকে আলেম বানাবে, আলেম সাজবে। অনেকে আলেম সাজে, আলেম সাজলে হবে না, আলেম প্রকৃত আলেম হতে হবে। আল্লাহু আকবার। পাঁচশো এলো আলেম যারা সাজবে ওদেরকে প্রশ্ন করা হবে, ওয়াফতা হবে গায়রে ইলমিন, তারা জ্ঞান ছাড়া ইলম ছাড়া ফতোয়া দিবে। রেজাল্ট হবে এমন, দল্লু ওয়া আদাল্লু, নিজেরা যেমন গোমরাহ হবে মানুষদেরকেও তেমন গোমরাহ করবে। আছে না সমাজে এখন আলেমের অভাব? ইসলামী চিন্তাবিদের অভাব নাই। ইসলামী চিন্তাবিদের কি নাই? অভাব নাই। ইসলামিক স্কলারের অভাব নাই, কিন্তু হক্কানি আলেমের বড় অভাব। পীরের অভাব নাই, বাজারে মাঠে ময়দানে পীরের অভাব নাই, কিন্তু হক্কানি পীরের বড় অভাব। কিছু ভণ্ড পীর আছে, আছে না? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লিবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, ফালাফালি, দাফাদাফি, নারী পুরুষ অবাধ বিচরণ। আমার একজন আছে তসবিহ দেখাই দিয়ে বলা, আমি এখন তসবিহ নিয়ে আসি। পিরালিগিরি দেখায় মানুষকে। পিরালি দেখা নয়, পিরালি হচ্ছে তাকওয়া। রাসূল বলেছেন তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা। তাকওয়া বান্দুদের দুই আঙ্গুল নিচে, এটা কলবের ব্যাপার, এটা দেখানোর জিনিস নয়। ওলি হওয়ার জন্য বেশি চালান লাগে না। সূরা ইউনূসের 61 এবং 62 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, দুনিয়াতে যেমন তাদের কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। ওলি কে হবেন? পীরকে আপনি আমি বললে হবে না। পীর আপনি আমি বললে হবে? আমি দাবি করলাম মুজাদ্দেদে জামান গাউসুল আজম কুতুবুল আকতাব, হাতে একটা তসবিহ নিয়ে দেখাইলাম মানুষকে, নিলাম একটা লাঠি, রং বেরঙের পোশাক, পাগড়ির বাহার, চেহারায় নুরানি ভাস। ওরে বাপরে বাপ, একেবারে খানদানি পীর। বলেন কি পীর? আরো জোরে। খানদানি লাগবে না পীর হওয়ার জন্য, এগুলো একটাও না। পীর হওয়ার চালান হচ্ছে দুটো। ফার্স্ট চালান হচ্ছে আল্লাযিনা আমানু, প্রথম চালানটার নাম ঈমান। বলেন প্রথম চালানের নাম কি? ঈমান। দুই নম্বর চালানের নাম আল্লাহ বলেন ওয়া কানু ইয়াত্তাকুন, দ্বিতীয় চালানটার নাম হলো তাকওয়া। প্যান্ডেল যদি না থাকে, গরু যদি জবাই না হয়, লক্ষ লক্ষ মানুষ যদি দরবারে জমা না হয়, কোনো আপত্তি নাই। যদি দেখো ওর ভিতরে ঈমান আছে আর তাকওয়া আছে, আকীদাটা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আর যদি লোকটি সুন্নতের পাবন্দী হয়, বুঝে নিবা তিনি হক্কানি পীর। আমার রাসূলকে জিজ্ঞেস করা হলো, মান হুমুল আউলিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর ওলিকে? নবী বলেন আল্লাযিনা ইযা রুউ যুকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মনে পড়েন, তিনিই হচ্ছেন পীর। যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে পড়ে, তিনি হচ্ছেন আল্লাহর ওলি। সবাইরে দেখলে কি আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে পড়ে? আমার তো মনে পড়ে না। আল্লাহু আকবার। কিন্তু হক্কানি ওলি যারা, সোনাকান্দার হুজুরকে দেখেন, শর্ষিনার হুজুরকে দেখেন, জিকিরের হাল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। হক্কানি পীর মাশায়েখ যারা, তাদেরকে দেখলে কলবে আলাদা হাল হয়, জিকির তৈরি হয়ে যায়।
এখন তো জিকিরের নামে ভণ্ডামি চলে, বলেন না? অনেকে জিকির করে হুক্কুর হুক্কুর করে, আছে না এরকম? আবার জিকির করে টাকা ফেলে, এগুলো ভণ্ডামি জিকির। বলেন এগুলো কি জিকির? জোরে বলেন না, আরো জোরে। কোরআন বলছে ওয়াজকুর ইসমা রাব্বিক, তোমার রবের নামের জিকির করো। কার নামের? আমার রবের নাম কি? আফজালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। উদুল্লাহ আবিদুর রহমান, আল্লাহকে আল্লাহ নামে ডাকো, অথবা ইয়া রহমান নামে ডাকো, ইয়া রহিম নামে ডাকো। অমুক বাবা, তালা বাবা, জুলা বাবা, বস্তা বাবা, সালা বাবা, বাবার জিকির নয়, জিকির হবে আল্লাহ। এই জিকির হবে কার? হাত তুলে দেখাও মুসলমান, জিকির হবে কার? নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, হক্কানি পীর মাশায়েখ যেখানে, কোন বাবার জিকির নয়। বলেন কোন বাবার জিকির নয়। শালি বাবা, তালা বাবা, ঝান্ডা বাবা, ঝাড়ু বাবা, গরু বাবা আছে, লেংটা বাবা আছে। কথা বলেন না কেন? কোন বাবার নামে জিকির হবে না, জিকির হবে কার নামে? যদি ইসলামী স্টেট কায়েম হয়, রাষ্ট্রে যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলে রাষ্ট্র, এই সমস্ত ভণ্ডদেরকে জমিনে নিঃশেষ করে দেওয়া হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের দুশমন। কথা বলেন, যারা বলেন সাবধান, যারা ভণ্ডামি করবেন, ভণ্ডদের জায়গা এই জমিনে নয়। এটা ওলি আল্লাহর বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপুরানের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা খান জাহানের বাংলাদেশ, এটা তিতুমিরের বাংলাদেশ, এটা শাহ নাসার, শাহ মোহেব, শাহ সালার বাংলাদেশ, এটা প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহর বাংলাদেশ। এই দেশ আবাদ করেছেন হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ, আল্লাহর ওলিগণ। ভণ্ডামির জায়গা এটা নয়। বলেন ভণ্ডামির জায়গা এটা? বলেন না। আপনার মা বাবার জন্য ইসালে সওয়াব হবে, আত্মার রূহের মাগফিরাত কেমন হয়? আত্মা 5 প্রকার। বলেন কয় প্রকার? 5 প্রকার। আরো জোরে। 5 প্রকার। মানুষের আত্মাটা কয় প্রকার? 5 প্রকার। পরেন নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে মুহাদ্দাসা, নফসে মুলহামা। আল্লাহু আকবার। আত্মা কয় প্রকার? 5 প্রকার। নফসে আম্মারা, যে নফসটা, যে আত্মাটার আমির, যে আত্মাটাকে পরিচালনা করে শয়তান, এটার নাম হচ্ছে নফসে আম্মারা। আল্লাহ বলেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফসে আম্মারার পরিচালনা করে শয়তান। শয়তান বলে সিনেমা হলে যাও, শয়তান বলে মসজিদ থেকে বের হয়ে যাও, শয়তান বলে মাহফিলে থাকিস না, তুই আল্লাহর ওলি হয়ে যাবে। এই নফসটাকে কন্ট্রোল করে, কন্ট্রোলিং পাওয়ার হচ্ছে শয়তানের হাতে। এটার নাম হচ্ছে নফসে আম্মারা। কি নাম? বলেন কি নাম? এই নফসে আম্মারা 40 বছর 50 বছর গুনাহ করতে 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 যখন অন্তরটা কালো হয়ে গেছে, 50 বছর পরে ফিলিংস আসছে, আহারে আর কত গুনাহ করব, আমাকে তো কবরে যেতে হবে। এই যে একটা অনুতপ্ত অন্তর, এই নফসটার নাম নফসে লাওয়ামা। কি নাম? তিরস্কারকারী আত্মা। এখন বলে আল্লাহ আর কত কাল করব। এবার এক পীরের দরবারে গেছে, হুজুর আমারে তাওবা করায় দেন, আমার নফসটা কিন্তু শেষ করে দিয়েছে, নফস আমার জ্বালায় পুরো শেষ করে দিয়েছে। এর নাম হলো নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা। এবার নফসে লাওয়ামা তিরস্কার করার কারণে, অনুতপ্ত হওয়ার কারণে তওবা, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা এগুলো করতে 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 নফসটারে জ্বালাইছে। জ্বালানোর পরে এবার তৈরি হয়েছে নফসে মুতমাইন্না। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই নফসটা এখন আর নফসে আম্মারা নাই, নফসে আম্মারা থেকে লাওয়ামা, নফসে লাওয়ামা থেকে তৈরি হচ্ছে নফসে মুতমাইন্না। এটা জান্নাতি আত্মা। এই নফসটা যখন নফসে মুতমাইন্না হবে, তখন এই নফসে মুতমাইন্না যখন এই জায়গায় দুলাল কান্দিতে বসে থাকবে, এখান থেকে 5,500 কিলোমিটার দূরে নবী রওজা মোবারক যখন ইয়া নবী বলবে, নবী আর দূরে না রে, তার চোখের সামনে নবী ভেসে উঠবে। দিল তু চায় না
দিলটা কায়নার মতো ক্রিস্টাল ক্লিয়ার তুমি বানাই দেবে। তোমার দিলটা তো সাফ হবে। हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल खुदा तौलब बहुत मिलता शिकस्ता दिल नहीं मिलता। এই দিলটা এত ভালো হয়ে যাবে, চক্ষু যখন বন্ধ করবে বন্ধু, নবী রোজার সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে। আগের যুগের উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ওরা যখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ক্বালা বলার সাথে 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 নবীজির সাথে তাদের দিদার হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। এজন্য আত্মার রূহের মাগফিরাত কামনায় বলেন, আত্মার রূহের, আত্মা আর রূহ তো একই জিনিস। রূহ মানে আত্মা, রূহ মানে কি? আত্মা, দিল, অন্তর। এই অন্তরটা যেন শান্তি পায়। হাদিসের মধ্যে আসে, বাইহাকির হাদিস, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাগাউস ইয়ানতাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও সাদিকিন লা। আপনার মা, বাবা, আত্মীয় স্বজন, তারা কবরের মধ্যে এমন অসহায়, এমন তারা চেয়ে আছেন সব সময়, বারবার ডেকে ডেকে বলছেন, এ আমার আদরের বড় ছেলে, আমার ছোট ছেলে, আমার মেজ ছেলে, তোর কি একটু মন চায় না বাবা, তুই যে বিছানায় ঘুমাস ওই বিছানাটা একদিন তোর মা আমি ঘুমাতাম। তুমি যে বিছানায় ঘুমাও তোমার বাবা একদিন এই বিছানায় ঘুমাইতো। তোমার দাদা, তোমার দাদি একদিন এই বিছানায় ঘুমাইতো। আজকে আমরা কবরের জগতে, আজকে আমরা এমন এক বিপদের মধ্যে আছি, এমন এক মুসিবতের মধ্যে আছি, এখানে কোনো বাতি নাই, কোনো সাথী নাই, এই কবরে আমরা একা একাই আছি। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার জমিনে কেউ কাউকে হাদিয়া দিলে একটা মানুষ যেমন খুশি হয়, কি হয়? কবরবাসীদের জন্য সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দরুদ শরীফ পড়ে ইসালে সওয়াব করে দোয়া করে দিলে তার চেয়ে কোটি গুণে খুশি হয়। গেছেন মাদ্রাসায় মহিলা জিজ্ঞাসা করার জন্য যে আমি তো লাশ গোসল দিতে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার পিরিয়ড শুরু হয়ে গেছে, আমি নিজে তো অপবিত্র, অপবিত্র একজন মহিলা হয়ে আমি আরেকজন মহিলার গোসল দিতে পারবো কিনা? আল্লাহু আকবার বলেন। 10 জন মুহাদ্দিসকে জিজ্ঞেস করলেন, কয়জন? ওরা কেউ কোনো উত্তর দিতে পারেন? বলে বড় হুজুরের কাছে যাও। গেলেন বড় হুজুরের কাছে। বড় হুজুরের কাছে যখন জিজ্ঞেস করলেন, বড় হুজুর বললেন, মা তুমি গোসল দিতে পারবে, তোমার পিরিয়ড চলছে তো কি হচ্ছে, তুমি অপবিত্র হলে কোনো সমস্যা নেই, তুমি মাইয়াতকে, ওই মহিলা, যে মহিলা মারা গেছে তাকে তুমি গোসল দিতে পারবে। মহিলা আবার রিটার্ন করলেন, ফিরে আসলেন, গোসল দিবেন। ওই মুহূর্তে কে যেন বুঝে ফেলেছে যে মহিলার পিরিয়ড চলছে, বললেন তুমি গোসল দিতে পারবে না। বলে না, আমি বড় হুজুরকে জিজ্ঞেস করেছি, শাইখুল হাদিসকে, বাগদাদের যিনি বড় মুহাদ্দিস ছিলেন তাকে আমি জিজ্ঞেস করেছি, তিনি বলেছেন আমি নাকি গোসল দিতে পারবো। বলে যাও আগে হুজুরের কাছে দলিল নিয়ে আসো, দলিল না দেখানো পর্যন্ত আমরা তোমাকে গোসল দিতে দেব। আল্লাহু আকবার, আর যেমন আল্লাহু আকবার। মানুষ মারা গেলে এটা একটা মুসিবত। আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলি কি বলি না? ইজা আসাবাতুহুম মুসিবাহ মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলি কি বলি না? মহিলা গেলেন, আবার ফিরে আসলেন বাগদাদের মাদ্রাসায়। বাগদাদ এটা পবিত্র ভূমি, বাগদাদের জমিন, গাউসে পাকের ভূমি হচ্ছে বাগদাদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার হচ্ছে বাগদাদে। কোন জায়গায়? জোরে বলেন। বাগদাদে। ইবনে সিনার মাজার হচ্ছে বাগদাদ। সুবহানাল্লাহ। বিশর হাফির মতো আল্লাহর ওলির মাজার হচ্ছে বাগদাদ। ইমামুনা আলাজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাজারটাও বাগদাদের জমিনে। কুফা হচ্ছে ইলমের মারকাজ।
কুফা, বাগদাদ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মহিলা আসলেন বাগদাদে, আসার পরে বলেন, মুহাদ্দিস সাহেব আমাকে দলিলটা দেন, ওরা গোসল দিতে দিচ্ছে না। বলে দলিল চান? বলে হ্যাঁ। ছাত্রদেরকে বললেন, এই ছাত্ররা বুখারী শরীফ খোলো, বুখারী শরীফ থেকে তোমরা দলিল দাও, মাইয়াতকে গোসল দিতে পারবে কিনা কোনো পিরিয়ড চলাকালীন নারী, যে নারীর পিরিয়ড হচ্ছে, হায়েজা, হায়েজ প্রাপ্তা নারী কোন মাইয়াতকে গোসল দিতে পারবে কিনা, এই মাসআলাটা তোমরা বুখারী শরীফ থেকে বের করো। আল্লাহু আকবার। বুখারী কোরআন মাজিদ যেমন 30 পারা, বুখারী শরীফও 30 পারা। কত পারা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকার পাশে গিয়েছেন ইমাম বুখারী, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারী নবী রওজায় গিয়েছেন, যিনি 6 লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন। কয় লাখ? 2 লক্ষ গায়রে সহিহ, 1 লক্ষ সহিহ, 3 লক্ষ হাদিস 2 ঠোঁটের মাঝখানে ঠোঁটস্থ ছিল। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাহাতা আদিমিস সামা, খোলা আসমানের নিচে জমিনের উপরে যদি কোনো বিশুদ্ধ কোনো গ্রন্থ থাকে আল্লাহর কোরআনের পরে, সেই গ্রন্থটির নাম, কিতাবটির নাম হলো সহিহুল বুখারী। আল্লাহু আকবার। কয় পারা? 7275টি হাদিস। তিনি বলেছেন, এক একটি হাদিস লিখবার আগে 7275 বার আমি গোসল করেছি। এক একটা হাদিস লেখার আগে কি করেছেন? গোসল করেছেন। সুম্মা সাল্লাইতু রাকাতাইন, প্রত্যেক হাদিস লিখবার আগে আমি 2 রাকাত করে নামাজ আদায় করেছি। হিসাব করে দেখেন 7275, প্রায় 15,000 বার তিনি 15,000 রাকাত নামাজ পড়েছেন। সুম্মা ইস্তাখারতু, এরপরে আমি ইস্তিখারা করেছি। জমজমের সুম্মা শারিবতু মা আয-যামযাম, জমজমের পানি আমি পান করেছি। এরপর রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেছি, ইয়া রাসূলুল্লাহ এই হাদিসটি কি আপনার পক্ষ থেকে, যদি নবীর থেকে ইন্ডিকেট ইশারা পেয়েছি দেন, তারপরে আমি এই হাদিসটি আমার বুখারীর মধ্যে স্থান দিয়েছি। আল্লাহু আকবার। তোমরা যারা বলো কবরের কাছে গেলে কবর পূজা হয়, তোমরা কি বলবে ইমাম বুখারী কবর পূজারী ছিলেন? না না না, ইমাম বুখারী কবর পূজারী ছিলেন না। ইমাম বুখারীর কিতাবটাকে আমার রাসূল বলেছেন এটা আমার কিতাব। বলেন না, কার কিতাব? এটি আমার কিতাব। আল্লাহু আকবার। ছাত্রদেরকে বলেন, ছাত্ররা তোমরা বের করো, মাসআলা বের করো। ছাত্ররা বলেন, উস্তাদ জীবন শেষ করে দিলাম, পাচ্ছি না। বলে ভালো করে পড়ো। বলে উপরে উপরে পড়লে হবে না, আলেমরা খালি উপরে উপরে পড়তে চায়। কথা বলেন, উপরে উপরে পড়লে দলিল পাওয়া যায় না। লিকুল্লি আয়াতিন যাহরুন ওয়া বাতনুন, প্রত্যেকটা জিনিসের একটা জাহির আছে, একটা বাতিন আছে। জাহির আছে। ছাত্ররা বলল পাই না তো। বলে তোমরা কিতাবুস সাওম খোঁজো, সাওমের অধ্যায়। বলে তা তো পাচ্ছি না। বলে তোমরা খোঁজো কিতাবুল সাওমের মধ্যে বাবুল ইতিকাফ, ইতিকাফের অধ্যায় খোঁজো। সুবহানাল্লাহ বলে। ওরা তারপরও খুঁজে পাচ্ছে না। তো বললেন, বাবা তোমরা জ্ঞানী হতে পারো, তোমাদের একটা জিনিসের অভাব। খেয়াল করবেন, যাদের জ্ঞান আছে, যাদের নলেজ আছে, এক্সপিরিয়েন্স আছে, অনেক জ্ঞানী ইলিট পারসন, অনেক যুবক আছে জ্ঞানী, তাদেরকে দোয়া মুনাজাতের কথা বললে বলে এগুলো দরকার নাই, কবর জিয়ারতের কথা বললে বলে দরকার নাই, ওলি আল্লাহদের কথা বললে ভালো লাগে না, এগুলো মজা লাগে না, কারণ এগুলো উপরে উপরে পড়ছি, নিচের পর্যন্ত যায় নাই। কথা বলেন, যার জ্ঞান আছে, এলেম আছে, কিন্তু আদব নাই, মাহাব্বত নাই, নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, এরা হচ্ছে কেমন? ওরা হচ্ছে ওই গাড়ির মতো যে গাড়িটা ব্রেক ফেল করেছে। والفجر وليال عشر وقال الله تعالى في مقام آخر
والصبح إذا تنفس صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا আসুন একটু মহব্বতে নবীকে দাঁড়িয়ে সালাম জানাই ইয়া নবী illallah la ilaha la ilaha illallah la ilaha subhanallah walhamdulillah la ilaha la ilaha la ilaha hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah nur muhammad sallallahu la ilaha subhanallah walhamdulillah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wasallam দুলালকান্দি মধ্যমপাড়া দুলালকান্দি হিলফুল ফুজুর সমাজ কল্যাণ সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত এই এলাকার কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় কবরের খবর একমাত্র জানেন আল্লাহ তাআলা কে কবর দেখলেও সওয়াব বলেন কবর দেখলেও কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আম্মা জানের কবর জিয়ারত করেছিলেন সহিহ মুসলিমের বর্ণনা